আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এখন কাজ করব একটি 32 ইঞ্চি এলইডি টিভি নিয়ে। এটা স্ক্রিন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, চেষ্টা করি যদি ঠিক করা যায়। আসেন তাহলে সবাই সঙ্গে থাকেন সবাই। তো বন্ধুরা, আমাদের সামনে যে প্যানেলটা আছে বা ডিসপ্লেটা আছে, এটার টিভিটাকে অন করে নিই। আচ্ছা, অন হয়েছে। এটা মাদারবোর্ড ছিল। তো যে টেকনিশিয়ান এনেছে আমার কাছে, উনি মানে এখনো এরকম টেকনিশিয়ান আছে যারা ভাবে যে মানে ফাইন্ড আউট করতে পারে না যেটা প্যানেল সমস্যা না মাদারবোর্ড থেকে সমস্যা। তো মূলত প্যানেল সমস্যা ছিল, উনি একটু ট্রিটমেন্ট দিতে দিতে এই মাদারবোর্ডটা নষ্ট করে ফেলছে। দেন তারপর আমি আরেকটি মাদারবোর্ড সাবমিট করে দেখেছি, এখানে কোনো ভোল্টেজ নাই। আপনাদের মাঝে একটু যদি আমি দেখাই, মিটারটা খেয়াল করবেন। এখানে হলো আমাদের ইনপুট ভোল্টেজ, যেটা মাদারবোর্ড থেকে আমাদের সাপ্লাই হয়েছে। এটা দেখুন, আমাদের এখানকার ইনপুট ভোল্টেজ 12 ভোল্টেজ, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে 11.9। এখানে আমাদের মোটামুটি আমরা যদি খেয়াল করি 12 ভোল্ট আসছে। তারপরে এখানে যে আউটপুট যে ভোল্টেজগুলো বিজিএইচ বিজিএল যে ভোল্টেজগুলো আছে, এগুলা যেহেতু টেস্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না, এই যে এবিডির একটা টেস্ট পয়েন্ট আছে, বা টেস্ট পয়েন্ট যদি আমাদের নাও থাকে, আমরা এই ক্যাপাসিটরগুলো এরকমভাবে এপাশ ওপাশ থেকে ফলো করলেও পাবো যে এটার কোনো ভোল্টেজ আছে কিনা। আমরা যদি পার ক্যাপাসিটর মানে প্রত্যেকটা ক্যাপাসিটর যদি এদিক সেদিক দেখি, দেখেন প্রত্যেকটা ক্যাপাসিটর বা ম্যাক্সিমাম ক্যাপাসিটরগুলোতে কোনো ভোল্টেজ নাই। যেগুলাতে আছে সেগুলোতে জাস্ট ইনপুট ভোল্টেজ, যেটা 12 ভোল্ট সেটা আছে, তাছাড়া কোনো ভোল্টেজ নাই। এর মানে আমাদের এটা শর্ট অথবা ডিসি টু ডিসি খারাপ আছে। তো আমি এর আগের ভিডিওতে, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন, এটা আবার অফ হয়ে গেছে, যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন, আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, যে প্যানেলে আমাদের 3.3 যে ভোল্টেজটা, এটা ঠিক থাকবে, সেটাতে সম্ভাবনা বেশি থাকবে ডিসি টু ডিসি ভালো থাকার। তো আমরা ফার্স্টে 3.3 যে ভোল্টেজটা, সেটা দেখার চেষ্টা করব যে বুস্টিং থেকে যে 3.3টা আসে সেটা আমাদের আছে কিনা। এই দেখুন, এটা কিন্তু 3.3 ভোল্টেজটা আছে, আর একটা তো 1.6/8 এরকম। তো এই ভোল্টেজগুলো থাকলে আপনারা মোটামুটি ধারণা নেবেন যে ডিসি টু ডিসিটা হয়তো ওকে আছে। তাহলে কি করতে হবে? কাটিং করতে হবে। এখন কাটিং এর বিষয়ে যদি আমরা চলে যাই, দেখবেন ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিওগুলাই দেখাচ্ছে যে কাটিং হচ্ছে, কিন্তু আপনাকে জানতে হবে বা বুঝতে হবে কোন সাইড কাটিং সমস্যা। এর জন্য একটু সূত্র অবলম্বন করতে হয়। আর আমরা যারা সূত্র যদি নাও জানি, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, আমি ক্যামেরাটা একদম কাছে নিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা যেটা ফলো করবেন সেটা হলো, আপনারা দেখবেন হলো এই যে কফটা আছে, এই কফের এই যে একটা দাগ আছে, এই যে দাগটা আছে, আপনি এই পর্যন্ত কাটিং করতে পারবেন। এই পর্যন্ত কাটিং করলে আপনার খুব একটা সমস্যা হবে না। এটা হলো এই পাশ। আর যদি এই পাশে দেখেন, এই যে এখানে একটা দাগ আছে, দেখেন এই যে, এটা থেকে আপনি এই পাশ পর্যন্ত কাটিং করতে পারবেন। আপনার সমস্যা যখন আপনি ফাইন্ড আউট করবেন, যদি এই পাশে কাটেন এর ভিতরে কাটিং করতে হবে, আবার যদি এই পাশেও কাটেন তাহলে কিন্তু আপনার এই যে এরিয়া আছে এটাতেও কাটিং করতে হবে। আর এটা দেখানোর কারণ হলো কি, একজন ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাই আমাদেরকে এরিয়া শেখান। আমি বলেছিলাম যে এরিয়া পর্যন্ত আমরা কফ উঠিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে, উঠিয়ে দিই বা কাটিং করি আপনাদেরকে এরিয়া চেনার জন্য। আমি এটা আপনাদেরকে দেখালাম যে এই পর্যন্ত কফের এরিয়া, এটা হলো এই পাশ, এটা হলো এই পাশ। তাহলে দুইটা পাশের যে কোনো এক পাশ আমাদের শর্ট। দেখুন এখন পর্যন্ত এটা কাটিং করা হয় নাই, জাস্ট এখন আমরা কাটিং করব। ধরতো এটা, আচ্ছা, এখন আমরা এখানে একটা কাটিং হয়েছে। আমার একটা এলইডি সেন্সর গেছে গা ভাই, সেন্সর বলে আপনার কাছে পাওয়া যায় মন না পাবে। এখানে কাটিং করলে মোটামুটি আমরা এখন চেক করতে পারবো ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো আমরা দুইটা কাটিং করেছি। এটা কাটিং করার পরে ভোল্টেজগুলো যদি আমরা দেখি,
এখানে 12 ভোল্ট, এটা কি পায় নাই নাকি, ধরেছে না? আচ্ছা 12 ভোল্ট, ওকে। আচ্ছা এখনো ভোল্টেজ গুলো আসে নাই, তো আমরা এখানে 2টা কাটার পরে ভোল্টেজ আসে নাই, তো আমরা আর একটু কাটার চেষ্টা করবো, যেহেতু আমাদের এই যে এইটুক যে এরিয়া আছে, এর ভিতরে আমরা কাটিং করতে পারবো আরো, তো এখানে আমরা আরো 2-1টা কাটিং করবো। এখনো আমাদের ভোল্টেজটি রান হয় নাই, পরে যাও, এখন পরের স্টেপে চলে যাব, পরের লাইনগুলো আমরা এখন কাটিং করব। তো বন্ধুরা আমরা এই প্রান্ত মোটামুটি কাটিং করা শেষ, আপনাদেরকে যদি দেখাই, এখন এই পাশে কাটিং করা শেষ, কিন্তু কোনো ভোল্টেজ রেডি হয়নি। দেন এখন আমরা এই পাশে চলে যাব, এই পাশে কাটিং করব। তো যখন এই পাশে কাটিং করলে আমাদের ভোল্টেজটি রান হয়ে যাবে, তখন আবার এই পাশগুলো আমরা জোড়া দিয়ে দিব, জয়েন্ট করে দিব, কানেকশন করে দিব। তো সেমভাবে ওই পাশে যেভাবে আমরা কাটিং করেছিলাম, সেমভাবে আমরা একটা একটা করে কাটিং করবেন, সব থেকে ভালো হবে। আমি এখানে একটা লাইন কেটে দেই, আচ্ছা কেটে দিলাম। এখন আবার টিভিটা অন করে দেখবো যে ভোল্টেজগুলো আসে কিনা। টিভি চালু হয়েছে, এটা ধরো স্যার গ্রাউন্ড, এখন আমরা ভোল্টেজ এখনো 0, তো আমরা নেক্সট পরেরটা কাটিং করে যাব। আচ্ছা পরের আর 2টা কাটিং করলাম। আচ্ছা এখন আবারও দেখব। তো এখন আমরা ভোল্টেজটা চেক করব, টিভিটা অন করে নেই। ওকে, আচ্ছা দেখুন এখন আমাদের ভোল্টেজগুলো এসে গেছে। এখন বিষয়টা হলো যে আমরা তো 2টা প্রান্ত কেটেছিলাম, এখন 2টা প্রান্ত কাটার পরে ভোল্টেজগুলো রান হয়েছে। তো এখন যে কোনো একটা প্রান্ত আমাদের জয়েন্ট করতে হবে, এখন আমরা জয়েন্ট করব, দেন তারপর আমরা টিভির স্ক্রিন দেখব। তো এখন আমাদের দেখুন জয়েন্ট করা শেষ, আর এই প্রান্তে যে কাটিং করা আছে, ভোল্টেজ ইনশাল্লাহ রান হয়ে গেছে। আমরা টিভির স্ক্রিনটা যদি দেখি, টিভিটা অন করে, অন হয়ে গেছে। তো আমরা যদি দেখুন টিভি লোগো এসে গেছে এলজির, দেখুন একদম ক্লিয়ার কাট। তো আসলে বিষয়টা হলো যে আমরা যখন কাজ করব, এই যে 2টা প্রান্ত, হয় এই প্রান্ত শর্ট
না হয় এই প্রান্ত শর্ট। এক প্রান্ত কাটিং করে অন্য প্রান্ত আপনার জয়েন্ট থাকতে হবে। যেমন এই প্রান্ত কাটিং করেছিলাম, হয় নাই, ভোল্টেজ রান হয় নাই। দেন তারপর আবার এই প্রান্ত কাটিং করলাম, ভোল্টেজগুলো রান হলো। তারপর আবার এই প্রান্ত আমরা জয়েন্ট করে দিলাম, দেন ছবি এসে পড়লো। এইটাই হলো মূল বিষয়। যারা সিঙ্গেল কপে কাজ করেন, যারা এ পর্যন্ত কাজ করেন নাই সিঙ্গেল কপে, তারাও আশা করতেছি এই ভিডিওটা দেখে কাজগুলো করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।